এবং যশোর এই অঞ্চলের মানুষ তো খুব শান্তিপ্রিয় হয় আমরা জানি, কিন্তু বাংলাদেশে এই মারামারি 5ই আগস্টের পরে প্রথম ঘটনাটা খুলনায় ঘটলো। তো আমাদের এতদিনের ধারণার সাথে কেন জানি এটা মিলছে না। তো যাই হোক, এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা যেটি ঘটেছে। প্রথম প্রসঙ্গে আসি যে ছাত্রদল যে অভিযোগগুলো করে, আমি গতকালকেও ছাত্রদল সভাপতির সাথে একটি টকশোতে বলেছিলাম এবং ইতিপূর্বেও ওনারা অনেকবার এই প্রশ্নগুলো এই অভিযোগগুলো উত্থাপন করেছেন, কিন্তু কোনো লজিক্যাল কোনো ভ্যালিড গ্রাউন্ড ওনারা দেখাতে পারেন না। ওনাদের দাবি একটাই, আমরা সাধারণ শিক্ষার্থীদের নামে আন্দোলন করি। তো সাধারণ শিক্ষার্থীদের নামে আন্দোলনই তো হাসিনার পতনের জন্য একটা বড় ভূমিকা রেখেছিল। সে সময় তো কোনোদিন ওনারা এই সাধারণ শিক্ষার্থীর আন্দোলনকে নিয়ে প্রশ্ন তোলেননি। আজকে কেন এসে কোনো সাধারণ শিক্ষার্থীরা কোনো দাবি দেওয়া উত্থাপন করলে সেটা শুধুমাত্র ছাত্র শিবির বা বৈষম্য তারাই হচ্ছে সেই আন্দোলনে লিড করে, এই দাবি এখন কেন উত্থাপিত হয়েছে? এই প্রশ্ন কি তাদেরকে গতকাল করেছিলেন বা কোনো উত্তর কি তারা দিয়েছিল? আমার জানা নেই। আশা করি সুযোগ পেলে ভবিষ্যতে করবেন, উত্তরটা নেবেন। আর ছাত্র শিবির গত 15 বছর, আমি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি যে ছাত্র শিবিরের কেন্দ্র থেকে শুরু করে আমাদের 132টি শাখা আছে, মহানগর বিশ্ববিদ্যালয় জেলা শাখা মিলে। প্রত্যেক বছরের শুরুতে জানুয়ারি মাসে আমরা সে শাখাগুলো সেট আপ সম্পন্ন করেছিলাম। এবং এই কোশ্চেন যদি আমরা ছাত্রদলকে করি যে গত 15 বছর ওনারা কেন্দ্র থেকে শুরু করে কতটি কমিটি দিতে পেরেছিল, আমি জানি না কি উত্তর দিবেন। আর এই 6 মাস, আজকে 6 মাস অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত ওনারা হাতে গোনা 3-4টি বিশ্ববিদ্যালয় কমিটি দিয়েছে। তাও প্রত্যেকটা কমিটির পর সেখানে গ্রুপিং হয়েছে, পাল্টা মিছিল পাল্টা মিটিং হয়েছে, এক গ্রুপ আরেক বিরুদ্ধে বিষোদাগার করেছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি, একটা কমিটি ঘোষণার পর আরেক কমিটি লাঠিসোঁটা নিয়ে সেই কমিটির বিরুদ্ধে মিছিল করেছে। তো এগুলো তো দৃশ্যমান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণার পর দেখা গেল 6 জন ছাত্রলীগের বিগত সময় পোস্টদারি ছিল, তাদেরকে ওনারা বহিষ্কার করতে বাধ্য হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টোটাল 18 জন যারা ডকুমেন্টেড যে তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। তো এরকম একটি সংগঠন যদি আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপন করে, তাহলে এটা হাস্যকর একটা বিষয় ছাড়া কিছু না। আপনি যদি গত 6 মাসের আমাদের কর্মকাণ্ড ফলো করেন, 6 মাসে আমরা 5ই আগস্টের পরেই হচ্ছে সর্বপ্রথম জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, গায়েবানা জানাজা, তাদের জন্য দোয়া অনুষ্ঠান, আহতদের সাথে সাক্ষাৎ এবং তাদের সাথে আমরা তাদের জন্য দোয়া অনুষ্ঠান, এই কার্যক্রমগুলো আমরা চালিয়েছি। এরপর আমরা দেখেছেন যে জুলাই বিপ্লবের উপর একটি বড় আয়োজন করেছিলাম ঢাকাতে, জাতীয় জাদুঘরে। তো এটা কি গোপনে হয়েছিল এই আয়োজনটা? আপনাদের কাছে এই তথ্য এসেছে কিনা জানি। যদি গোপনে হয়ে থাকে তাহলে আপনারা কীভাবে তথ্যটা পেলেন? আমরা একটা সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম ঢাকাতে, যেটি বাংলাদেশে এ যাবৎ সর্ববৃহৎ কোনো ছাত্র সংগঠন এই আয়োজন করেছে। এবং মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমাদের টার্গেট ছিল সেখানে 100টি টিমকে আমরা নিব সারা দেশ থেকে বাছাই করে। আমাদের আবেদনপত্র অর্থাৎ প্রায় আরও আমাদের আবেদনপত্রের যে নির্ধারিত তারিখ, সেই তারিখের 1 সপ্তাহ আগে আমাদের সেখানে আবেদন এসেছে বা রেজিস্ট্রেশন করেছিল প্রায় 1300 টিম। 1300 টিম 1 সপ্তাহ আগে, আমরা পরবর্তীতে রেজিস্ট্রেশন স্টপ করে দিতে বাধ্য হয়েছিল, কারণ আমাদের সেই ক্যাপাসিটি নাই। এই 1300 টিম থেকে বাছাই করে আমরা মাত্র 350 টিমকে সেখানে সুযোগ দিতে পেরেছি। এগুলো কি গোপনে হয়েছে না প্রকাশ্যে হয়েছে? আমরা আমাদের সদস্য সম্মেলন করলাম 31শে ডিসেম্বর ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যানে, এত বড় একটা প্রোগ্রাম করলাম, তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তারা আসেনি। এই প্রশ্ন করবেন যে তারা কেন আসে না আমাদের প্রোগ্রামে। তো এরপরে আমরা এখন আমাদের যে খুলনা মহানগরী কার্যক্রম, আজকে সায়েন্স ফেস্ট হচ্ছে, তো এটা তো গোপনে হচ্ছে, রাইট? তাই তো নাকি? আপনারা তো জানেন না সেটা। তো এই যে অহেতুক এই কথাগুলো আমি বুঝতে পারতেছি না, তারা যে অভিযোগগুলো করে, তারা কি আমাদের সবাইকে বোকা ভাবে যে বাংলাদেশের সাংবাদিকরা, এরপরে হচ্ছে ছাত্র সমাজ, এরা সব বোকার স্বর্গে বসবাস করে? এই বোকার স্বর্গে বসবাসের থিমটা ছিল মূলত হাসিনা। তিনি মনে করতেন যে তিনি যা মনে করেন, যা বলেন সেটা একমাত্র রাইট, আর বাকি যা বলে সবগুলো হচ্ছে এরা বোকাশোকা। তো এর পরিণতি তো আমরা দেখেছি।